হ্যালো, কে বলছেন? একটু জোরে বলুন, কিছু শোনা যাচ্ছে না। হ্যালো হ্যালো, কে রে বাবা? কিছু তো শোনা যাচ্ছে না। মা, আমি তোমার চন্দ্রমা। ওরা তো পৌঁছে একটা ফোনও করলো না। ঠিক মতো পৌঁছলো তো? হ্যালো হ্যালো, কি বললো মা? ওরা মানে কারা? কার সাথে বেরিয়েছে তোর? রুদ্রর সাথে? তোর রুদ্রর সাথে বেরিয়েছে তাহলে? মা, অপু, আমি এক্ষুনি ভাবছিলাম জল খাবার করতে যাব। না, এখন আবার জলখাবার করতে যাবে কেন? এই তো অবেলায় খেয়ে উঠলাম, এখন আর জলখাবার করতে যেতে হবে না মা। আমাদের তো যাওয়ারও সময় হয়ে গেল। বললে কি হয়, বাড়িতে নতুন জামাই কি ভাববে বল দেখিনি। চলতে রাই, রান্না করেছে। মা, তোমাদের সবার কি হয়েছে বলো তো? কেউ আমার সঙ্গে ভালো করে কথাই বলছো না, সবাই কেমন উদাস হয়ে আছো। এমনকি সুজন, যে সব সময় হাসি খুশি মজা এসব নিয়েই থাকতো, সেও কেমন যেন মন মরা। কি হয়েছে তোমাদের? তুই ঠিক বলেছিস বর্দি। সকালে আসার পর থেকে আমি এই ব্যাপারটা লক্ষ্য করেছি। কই কিছু না তো। মা, কোথায় যাচ্ছ? কি লুকোচ্ছ আমার কাছে? বলো না কি হয়েছে। অপু, আমাদের সন্দীপ। এটা তো মোবাইল ফোনের আওয়াজ। দাদা, সুজন ফোনটা দে। আরে দাঁড়া না, ফোনটা দে আমায় সুজন। হ্যালো। কি হলো? কি হলো তোমার? বলি ছোট বসো, কি হলো? আমার মনটা খুব বলছে জানো তো, আমি একবার গিয়ে মাকে পুজোটা দিয়ে এলে আমার ছেলেটা আবার আবার ভালো হয়ে যাবে, এই খারাপ সঙ্গ থেকে বেরিয়ে আসবো। দিদি যাবো, দিদি যাই না। এত কিছু হয়ে গেছে আর আমাকে একটা কথাও জানাওনি কেন মা? কি করে বলবো অপু, তো সবে বিয়ে হয়েছে, তারপর শ্বশুর বাড়িতে। তাতে কি হয়েছে? বিয়ে হয়ে গেছে বলে আমি এত বড় হয়ে গেলাম যে আমার একটা কথাও জানানো যায় না? মা, তোমরা তোমরা এত কষ্টে আছো, অথচ দাদা, দাদার হঠাৎ করে কি হয়েছে? ও আবার কোনো নতুন সমস্যায় জড়িয়ে পড়েনি তো? আচ্ছা, তুমি এখন কি করছো কিছু বললে না তো? আমি আমি আসলে এখন কিছুই করছি না। সে কি, তুমি কিছুই করছো না মানে? মানে আমি তো কাজ করতে চাই, কিন্তু ওই রাই আমাকে কিছু করতে দেয় না। রায় কিছু করতে দেয় না? তুমি রায়কে বিয়ে করেছো, সংসার পেতেছো, এখন তো সব দায়িত্বই তোমার ওপর। হ্যাঁ, এই কথাগুলো আপনি একটু প্লিজ রাইকে বলবেন না। আমি তো বুঝিয়ে হাঁপিয়ে গেছি। আমি যখনই টাকা পয়সার কথা বলি, যখনই সংসারের কথা বলি, ও শুধু বলে যে তোমাকে ও নিয়ে ভাবতে হবে না, তুমি শুধু মন দিয়ে পড়াশোনা করো। আরে এরকম হয় নাকি? আমি দায়িত্বহীনভাবে বাড়িতে বসে থাকবো? ও পরিশ্রম করে যাবে আর আমি আরামে বসে থাকবো? আসলে আসলে সৈকতদা,
রাইনা একটা স্বপ্ন দেখে, আমি পড়াশুনো করে একদিন খুব বড় একটা চাকরি করব। তখন আমাদের সব দুঃখ, সব অভাব, সব কিছু মিটে যাবে। বাহ, খুব ভালো লাগলো শুনে। রায়ের মনে এত জোর যে নিজে এত কষ্ট করে তোমাকে নতুন করে লেখাপড়া করাচ্ছে, খুব ভালো। কৃষাণু, আজকে হয়তো তোমরা খুব কষ্টে আছো, ঠিক কথাই, কিন্তু যেদিন তুমি একটা ভালো চাকরি পাবে, নিজের পায়ে দাঁড়িয়ে যাবে, সেদিন দেখো এই দিনটার কথা খুব বেশি করে মনে পড়বে। কিন্তু ভাই শোনো, মন দিয়ে কিন্তু পড়াশোনাটা চালিয়ে যাও, ওটা ছেড়ো না, নাহলে কিন্তু রায়ের স্বপ্ন সফল হবে না, বুঝলে? হ্যাঁ সৈকত, আমি চেষ্টা করব, কিন্তু কতটা পারবো সেটা আমি জানি না। কেন পারবে না? কেন? তোমার পাশে তো রাই আছে, সব থেকে বড় ভরসা। আর একটা কথা বলি, আমরাও আছি, আমি, অপর্ণা। ইনফ্যাক্ট যখন কোনো প্রয়োজন হবে তুমি আমাদের কাছে আসতেই পারো। থ্যাংক ইউ সৈকত দা, আমাদের দরকার হলে নিশ্চয়ই বলবো। 100 বার। কি ব্যাপার বলুন তো, কি হয়েছে? এদিক দিয়ে আর এগোনো যাবে না। কেন? বট গাছ পড়ে পুরো রাস্তা ব্লক হয়ে গেছে, পরিষ্কার করতে সময় লাগবে। তাহলে কি আমরা যেতে পারবো না? ওয়েট করুন, রাস্তা পরিষ্কার হলে যাবেন। আচ্ছা, কি বলছে গো? এই তো রাস্তা আটকে গেছে। কিন্তু আমাদের তো যেতেই হবে, নাহলে বাবা মিরামা সবাই চিন্তা করবে। সেটা তো আমিও বুঝতে পারছি, কিন্তু রাস্তা পরিষ্কার না হওয়া পর্যন্ত যেতে পারবো না তো। তাহলে কি হবে? কি আবার হবে, রাত্রে থাকার একটা ব্যবস্থা করতে হবে। আমি একা থাকলে গাড়িটাতেই থেকে যেতাম, কিন্তু তুমি পারবে না, তোমার কষ্ট হবে। চলো দেখা যাক কোনো একটা ব্যবস্থা করা যায় কিনা। থাক থাক মা। সাবধানে থেকো, আর কোনো দরকার হলে আমাকে ফোন করবে কিন্তু। এই দেখো, আরে যাওয়ার সময় কান্নাকাটি করতে নেই রে, এতে অকল্যাণ হয়। ওঠ 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 মা, ওঠ ওঠ। কাঁদিস না, শ্বশুরবাড়িতে ভালো থাকিস, সৈকতের দেখাশোনা করিস, কেমন? সে নিয়ে আর বলতে হবে না জেঠি, বড়দি এখন সৈকতদাকে নিয়ে সব সময় ব্যস্ত। সুজন, পাকা হয়েছে না? বড়রা আছে না সবাই? থাক 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 বাবা, থাক। কাকা, আমার বিয়ে হয়ে গেছে বলে আমাকে পর করে দিও না কিন্তু। কোনো অসুবিধে হলে আমাকে ফোন করবে, আমাকে জানাবে। আমি শুধু ও বাড়িতেই থাকবো, আমি কিন্তু সবসময় তোমাদের পাশেই আছি। এই দেখো পাগল মেয়ে, আরে তুই আর পর হবে কি করে রে? হ্যাঁ, তুই, দোয়েল, রাই, সুজন, সন্দীপ, তোদের ছাড়া আমাদের আর কে আছে? হ্যাঁ বল। শোনো, কাকিমা তারাপীঠ থেকে ফিরলে সুজনকে দিয়ে প্রসাদ পাঠিয়ে দিও আমার কাছে। দেবো দেবো, নিশ্চয়ই দেবো, নিশ্চয়ই দেবো। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। আসি। কৃষাণু, বলছিলাম যে তুমিও তো বাড়ি ফিরবে, আমি তোমাদের ড্রপ করে দিয়ে যাই, চলো। না না, তার দরকার নেই, আমরা আসলে একটা কাজ সেরে তারপরে যাব। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসি আজকে। মন দিয়ে পড়াশোনা করো, আর সময় সুযোগ করে এসো একদিন রায়কে নিয়ে আমাদের বাড়িতে। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই যাবো। আসি, তুমি আমাকে দাও না। না ঠিক আছে, চল। ভালো থাকিস। তুইও ভালো থাকিস দিদি। চলো এবার রওনা হয়। আসছি। সাবধানে যাস।
এখন আসি। কি রে দিদি, আরে এক্ষুনি চলে যাবি? আর একটু থাক না। না রে সুজন, আমাদের বাসে ট্রামে যেতে হবে তো, দেরি হয়ে যাবে। ও আচ্ছা ঠিক আছে, চল আমি এগিয়ে দিচ্ছি তোদের। রাই, যখন ইচ্ছে হবে তখনই চলে আসিস আমার কাছে। আসবো মা। ভালো থাকিস। আসছি মা। আয় আয়, আমি আসছি। যা একটু এগিয়ে দিয়ে আয়। সকাল থেকে বাড়িটা একদম গম গম করছিল, আর এখন দেখো একেবারে ফাঁকা। তাই তো বৌদি, তাই তো। ওরা আছে বলেই তো বাড়িটা বাড়ি বলে মনে হয়। আচ্ছা, ছোট কবে আসবে? আমি তো আর এত বড় বাড়িতে একা একা থাকতে পারছি না, ভীষণ খারাপ লাগছে। আরে সন্দীপ, এত তাড়াহুড়ো করে কি ব্যাপার? গজেন্দ্রের সঙ্গে দরকার আছে। ও, কিন্তু গজেন্দ্র তো এখন দেখা করতে পারলো না, উনি এখন একটা মিটিংয়ে ব্যস্ত। চল চা খেয়ে আসি, চল, তারপর দেখা যাবে। আমার গজেন্দ্রের সঙ্গে এখনই দরকার আছে। আরে কোথায় যাচ্ছিস? বললাম না গজেন্দ্রের সঙ্গে দেখা করা যাবে না, যা দরকার আমাদের বল। হ্যাঁ, বেশ, দিয়ে দিস। বাবা। আরে এই ফাইলটা তুই আমাকে দিচ্ছিস কেন? আর তাছাড়া এই ফাইলটা তো তোকে দেওয়া হলো দিবাকর দেবরায়ের আলমারির ফাইলের সঙ্গে বদল করে রাখার জন্য। পারবো না। পারবো না মানে? পারবো না মানে পারবো না। এ সমস্ত কাজ করতে আমি আর পারবো না। দেখ সন্দীপ, পারবো না বললে তো চলবে না, আমাদের সঙ্গে কাজ করতে গেলে এসব কাজ তোকে করতেই হবে। আর ঠিক সেই জন্যেই আমি তোদের সঙ্গে আর কাজ করবো না। আমি এই কাজ ছেড়ে দিচ্ছি। হাসিস যে? তোর মুখের এই অবাস্তব কথা শুনে না হাসি পাচ্ছে বাইরে। এর মানে কি? মানে কি এটা? মানেটা খুব পরিষ্কার সন্দীপ, আমাদের এই লাইনে যারা আসে না তারা কেউ আর ফিরে যেতে পারে না। আর আমার কথাটাও খুব পরিষ্কার, আমি এই কাজ করতে আর পারবো না। ও ঠিক আছে, তাহলে কথাটা তুই নিজে মুখে গজেন্দ্রকে জানিয়ে দিস, কিন্তু আপাতত এই কাজটা তোকে করতেই হবে, কেননা এই কাজটা খুব আর্জেন্ট। হ্যাঁ, গজেন্দ্র দুধ কলাতে যেমন কালসাপ পোষে, তেমন কালসাপ ফোনা তুলেন না, তার বিষ দাঁতটা ভেঙেও দিতে পারে। কথাটা মনে রাখিস। চল। মনীষ, কি হয়েছে এভাবে বসে রয়েছিস? কেন বলো তো? তোমায় কি এটার জন্য কৈফিয়ত দিতে হবে নাকি? মানে আজকাল আমি কখন শুচ্ছি, খাচ্ছি, ঘুমোচ্ছি, সবকিছুর উপরে তুমি ট্যাক্স লাগাবে? না না, তা নয়, আসলে তুই এভাবে বসে রয়েছিস, আমি ভাবলাম যে তোর শরীর কি টরীর। বললে? তুমি ভাবলে তোমার কাছে আমার জন্য ভাবার মতন সময় আছে? বাবা, এভাবে কেন কথা বলছিস? অবাক হচ্ছি তাই। অবাক হচ্ছিস? হ্যাঁ, মানে তোমার সমস্ত রাজকীয় ব্যাপার ছেড়ে আমার মতন একটা তুচ্ছ প্রাণীর জন্য ভাবার মতন সময় আছে। স্ট্রেঞ্জ। আমি ভাববো না তো কে ভাববে মনীষ? আমি তো তোর মা। মা? হাসালে। তুমি মা? তুমি মা শব্দটার মানে বোঝো? তুমি যদি সত্যি মা হতে না, আমার বাইরের ভালো মন্দটা নিয়ে ভাবতে না, আমার ভেতরের মানসিক কষ্টটা নিয়ে ভাবতে। ভাবি না বুঝি? ভাবি তো। কেন বাজে কথা বলছো মা? আজ তোমার জন্য আমাদের বাবা থাকতেও নেই, আর তুমি আমাদের ভেতরে কষ্টটা বোঝো। এই কথাগুলো না তোমায় বলা বৃথা, বেকার। কেন কথা বাড়াচ্ছ? আমার তোমার সাথে কথা বলতে একটু ইচ্ছা করছে না। এমনিতে আমার খুব মাথা ধরেছে। মনীষ, প্লিজ মা,
এই নাটকগুলো করো না, একটুও ভাল লাগছে না। তাছাড়া আমি আর ঝিলিক একটা সিদ্ধান্তে এসেছি, আমরা এই বাড়ি ছেড়ে চলে যাবো। কি বললি? বাড়ি ছেড়ে চলে যাবি? কোথায় যাবি তোরা? তা জানি না, কিন্তু এই বাড়িতে আমরা আর বেশি দিন থাকবো না। যত তাড়াতাড়ি পারবো চলে যাবো। পারবি? পারবি এই বাড়ি ছেড়ে চলে যেতে? পারবি আমাকে ছেড়ে থাকতে? বল, কষ্ট হবে না তোর? ছোটবেলা থেকে বাবাকে ছেড়ে দেখেছি, সেই কষ্টটা যদি সহ্য করতে পারি, তোমাকে ছাড়াও থাকতে পারবো, খুব বেশি কষ্ট হবে না। আর একটা সত্যি কথা বলবো মা, আমি আর ঝিলিক তোমার সন্তান হলেও আমরা তোমার মতন হতে পারিনি, আনফর্চুনেটলি। ব্যাস হয়ে গেছে। আরে এটা কি করছো তুমি? তোমার পরীক্ষা রুটিন দেওয়ালে আটকাচ্ছি। কিন্তু পরীক্ষাতে তো অনেক দেরি আছে। হ্যাঁ, তাতে কি আছে? রুটিন যখন পেয়ে গেছো, কাজটা সেই রাখতে অসুবিধে কোথায় বলো? কিন্তু এতে লাভ কি? লাভ কি? লাভ আছে। রুটিনটা চোখের সামনে থাকলে তুমি পড়াশোনায় একদম ফাঁকি দিতে পারবে না, বুঝলে? ফাঁকি? হ্যাঁ। হাসছো কেন তুমি? তোমার ছেলে মানুষই দেখে আসছে। আমি মোটেও ছেলে মানুষই করছি না, এটাই সিস্টেম। ছোটবেলায় আমাদের পরীক্ষার সময় বড়দিও দেয়ালে এইভাবে আটকে রাখতো। বাহ, আর অমনি তোমরা 3 বোনে মন দিয়ে পড়াশোনা শুরু করে দিতে, তাই তো? খুব ভালো কথা। কিন্তু রাই, আমার মনে একটা প্রশ্ন আছে। বলছি যে এই এত সব কিছু করার পরেও যদি আমি মন দিয়ে পড়াশোনা না করি, ফাঁকি দিই, তাহলে আমার কি শাস্তি হবে? কি শাস্তি হবে? তাহলে কান ধরে উঠবস করাবো। বাপরে, তুমি তো দেখছি বেশ কড়া। দাঁড়ান ম্যাডাম, কিন্তু একটা অসুবিধে আছে ছোট্ট। কি? বলছি যে আমি তো কান ধরে উঠবস করতে পারি না, একটু শিখিয়ে দিতে হবে। হ্যাঁ, আমি করছি, একটু দেখুন। হ্যাঁ, মানে এই আগে এইটা ধরবো, তারপরে এইটা ধরে এবার কি হচ্ছে না? কি হচ্ছেটা কি? ছাড়ো আমাকে। এই যে এই যে এই যে দাঁড়াও। কেন ছাড়বো তোমাকে? আমি কাছে থাকলে বুঝি তোমার ভালো লাগে না? ভালো লাগে, খুব ভালো লাগে। কিন্তু সামনে তোমার পরীক্ষা না, পড়াশোনা করতে হবে না বুঝি? পরীক্ষার জন্যই তো জোগাড় করছি। কি? এনার্জি। সত্যি রাই, তুমি আমার জীবনের একমাত্র আশা, একমাত্র অনুপ্রেরণা। তুমি যদি আমার পাশে থাকো, আমার আর কিচ্ছু চাই না। তুমি আমার স্বপ্ন, আমার গৌরব। তুমি জীবনে যত সফল হবে, আমার মান মর্যাদা তত বাড়বে। কিন্তু আর 5 জনের কাছে তুমি যত প্রমাণিত হবে, নিজেকে প্রমাণ করবে, তখন শুধু আমার কাছেই নয়, নিজেই নিজের গর্ব হয়ে উঠবে। রায়, ও রায়, কি আছে কাকিমা? রায়, তোমরা একবার শিগগির চলো না, সর্বনাশ হয়ে গেছে। তাড়াতাড়ি এসো।